জিত 58, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটার যে নায়িকা হিসাবে কে থাকবেন সেরকম কোনো আপডেট কিন্তু আমরা পাইনি। আমি জানি না অনন্ত সিংহর জীবনে সত্যিকারেরই কোনো নায়িকা ছিলেন কি না, যদি না থাকে জোর করে তো বলপূর্বক ঢোকানো যাবে না, এটা সম্ভব নয়। তো অনন্ত সিংহর জীবনটা সম্পর্কেই আমার কিচ্ছু জানা নেই, একদম কিছু জানা নেই। তারপরেও আমি বলছি যে এই ছবিটা যেহেতু এত গ্র্যান্ড স্কেলে হচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে এই ছবির জন্যে যদি নায়িকা চুজ করাই হয় তাহলে ইধিকা পাল হওয়া উচিত এই ছবির নায়িকা। এই ছবির বেস্ট মানে সুযোগ ইধিকা পালকে দেওয়া উচিত। দেখো আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, ইধিকা পাল কিন্তু এমন একটা নাম যে একটা লাকি চার্ম, ইয়েস, যে কোনো ছবির জন্যে। তুমি দেখো সোহমদার কোনো ছবি নিয়ে এত প্রশংসা হয়েছে রিসেন্ট টাইমসে, এই বহুরূপ ছবিটা নিয়ে হচ্ছে, কারণ ছবির ভিতরে ইধিকা পাল রয়েছে। ইধিকা পাল ছবির ভিতরে থাকা মানে ছবিটা ইটসেলফ আর স্পেশাল ফিল্ম হতে চলেছে, এটা আমাদের কোথাও গিয়ে ফিল করায়। এবার যখন জিদ্দার বক্স অফিস কামব্যাক হচ্ছে, একটা বক্স অফিসে এত বছর বাদে জিদ্দা আবার আসবেন, অ্যাকচুয়ালি তো 2026 সালে ছবিটা রিলিজ করবে, মানে অলমোস্ট আমরা 2 বছর বাদে জিদ্দাকে বক্স অফিসে দেখতে পাবো। তো আমার মনে হয় কোথাও গিয়ে যে এই ছবিটাতে একটা বক্স অফিসে মারাত্মক ঝড় ওঠা উচিত। ইধিকা পাল থাকলেই ছবিটার ভিতরে আলাদা একটা ইউএসপি তৈরি হয়ে যাবে। ইধিকা পাল লাকি চার্ম একটা দারুণ ব্যবসাও হবে, এবং জিৎ ইধিকা জুটিটাকে আমরা অ্যাকচুয়ালিতে দেখতে চাই, কারণ দেব ইধিকা জুটিটা ফাটিয়ে দিয়েছে সব জায়গায়, এবং সোহম ইধিকা জুটিটাও আমার মনে হচ্ছে ইধিকা থাকার কারণে ব্যবসা করবে, হিউজ হিট হবে। এবং ওদিকে যদি শাকিব খানের কথাও বলি, শাকিব খানের জন্য ইধিকা কতটা লাকি তুমি দেখো জাস্ট। প্রিয়তমা ছবিটা দুর্দান্ত ব্যবসা করে, যে সময় শাকিব খানের কেরিয়ারটা একটু খারাপ পজিশনে ছিল, সে সময় উড়িয়ে দিয়েছিল ইধিকা একদম এসে প্রিয়তমা ছবির মাধ্যমে। আচ্ছা, প্রিয়তমা ছবিতেই তো থেমে থাকেনি তারা বরবাদের মতন ছবি করেছে, যেটা এখনও অবধি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে বড় ব্যবসা সফল ছবি, সবথেকে বেশি ব্যবসা হয়েছে এরকম ছবি। তো ইধিকার ভিতরে সেই সমস্ত পাওয়ার রয়েছে, ইধিকা অ্যাকচুয়ালিতে লাকি চার্ম। তো আমার মনে হয় যদি সত্যি এরকম কোনো স্কোপ থাকে যেখানে হিরোইন হিসেবে রাখা যাবে কাউকে, তাহলে একদম চোখ বন্ধ করে ইধিকাকে চুজ করা উচিত। এটা আমার রিকোয়েস্ট টু এন্টায়ার টিম অফ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই টিমকে। কারণ ইধিকা থাকলে ছবিটার বক্স অফিসটা আরও অনেক বেশি সিকিওর হবে বলে আমার ধারণা, এবং মানুষের একটা ট্রাস্ট জন্মে গেছে ওর প্রতি। এবং ওই একমাত্র যে জেনারেশন অসম্ভব মনে করে, যে পরমব্রত বলে না, মহা আতেল পরমব্রত, যে কৌশানী যে সময় উঠেছে সেই সময় নাকি কমার্শিয়াল ছবি ড্রাই ডাউন করে গেছে, যে কারণে নাকি কৌশানী নাকি অত বড় স্টার হতে পারেনি। আরে ভাই, ট্যালেন্ট থাকা চাই, কৌশানীর ভিতরে সেই চার্মটা ছিল না যেটা ইধিকার ভিতরে রয়েছে। তাই আজকে কমার্শিয়াল ছবি ড্রাই ডাউন করে যাওয়ার পরেও ইধিকা কিন্তু তারও অনেক পরে উঠেছে, কিন্তু তারপরেও দেখো আজকে ইধিকা কী লেভেলে ব্যবসা করছে, এবং কী তার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, কী তার সুপারস্টার হিরোইন অরাটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সে অনেক বুঝে ছবি করছে, এবং আমার বিশ্বাস যে এই ছবিটা যদি ইধিকা করে তাহলে এই ছবিটাও আরও বড় ব্লকবাস্টার হবে। জিদ্দা তো আছেনই, জিদ্দার জন্য তো ব্লকবাস্টার হবেই, কিন্তু ইধিকা থাকলে একটা লাকি চার্ম, একটা হয় না, একটা শুভ, এই জিনিসটা হবে কোথাও গিয়ে। আমার এটা কোথাও গিয়ে মনে হলো ইধিকার জীবনে একটাও ফ্লপ দেয়নি। ফ্লপ তো ছেড়ে দাও, একটা অ্যাভারেজ বা একটা হিট এরকম কোনো ছবি দেয়নি। তার প্রথম ছবি শুরু হয়েছে অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট দিয়ে, প্রিয়তমা। তার দ্বিতীয় ছবি খাদান, যে ছবিটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি হিট। তার তৃতীয় ছবি বরবাদ, যে ছবিটা কিন্তু ইন্ডাস্ট্রি হিটের ঊর্ধ্বে কিছু চলে গেলে বাংলা চলচ্চিত্রে সবথেকে বেশি ব্যয়, মানে ওই যে বললাম ব্যবসা সফল ছবি হলে কিছু হলে সেটা বরবাদ। এবং তার পরবর্তী ছবি বহুরূপ তার আসছে, যে ছবিটা আমি গ্যারেন্টি হিট হবে। এবং তার পরবর্তীতে যদি জিদ্দার এই ছবিটার সাথে ইধিকা অ্যাসোসিয়েট হয়, জাস্ট জমে যাবে। আমি একটাই কথা বলতে চাই, জাস্ট জমে যাবে। এবং মানে এই ছবিটাও আরও মারাত্মক জায়গায় হয়তো যেতে পারে, কারণ ইধিকা স্ক্রিপ্ট চুজিং ইজ টু মাচ গুড, এটা বলতেই হবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।